নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। আজ রান্না করব পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি তরকারি, মুরগির মাংস, লাউ ভাজি আর সিম ভর্তা, মাছ ভাজি। তো সিম ভর্তা মাছ ভাজি কথাটা আপনাদের কাছে আমি খুলেই বলি, ঘরে মানুষ বেশি থাকলে যা হয়, একমতে চলা যায় না, একরকম খাবার খাওয়া যায় না। তো এই সমস্যায় আমি সবসময় ভুগি। যেমন এই যে শুটকি তরকারিটা রান্না করতেছি, শুটকি কোনো দিনই আমার হাজব্যান্ড খায় না। উনি আমি ওনারে কোনো দিন দেখি নাই শুটকি খাইতে, এমনকি শুটকির গন্ধটাও উনি নিতে পারে না। তো এখন তো ওই যে বয়স হয়ে গেছে, তো কিছু বলতে পারে না, কিন্তু একটা সময় ছিল যে শুটকির গন্ধটাই উনি শুনতে পারত না। তো ওনার জন্য সবসময় যে ব্রয়লার মুরগি এগুলিও খুব একটা খেতে চায় না। দেশি মুরগি রান্না করলে একটা টুকরা কোনো রকম। তো ওনার জন্য আলাদা সবসময় রান্না করতে হয়। তো নাতনির উদ্দেশ্যে যে মুরগি রান্না করলাম, আর এই যে আমরা শুটকিটা দিয়ে খাবো, লাউ ভাজি, ডাল আছে সাথে। তো এই জন্য 2 পিস মাছ ভাজি করলাম ওনার জন্য, আর কয়েকটা সিম আলাদা সিদ্ধ করে একটু ভর্তা বানিয়ে নেব। তো 3-4জন মানুষ থাকলেও কিন্তু এই আমার ঘরে এরকম একটা মতের বিরোধ থাকে সব সময়, বিশেষ করে খাবারের বেলায়। ওইটা খাবে না তো ওইটা খাবে না, এরকম একটা সমস্যায় পড়ি। আর এই সমস্যাটার কারণেই একটু একটু করে আমার অনেকগুলো এই তরকারি রান্না করতে হয়। কারণ এই যে মন মানে না, মাঝে মাঝে ভাবি কি যে না, একটাই রান্না করে ফেলে রাখবো, মন চাইলে খাবে, না চাইলে না খাবে। আবার রান্না করে আসলে মনটা কেমন করে যে এই দুজনে খাবে, মানে সবগুলি দিয়ে, আর দুইজনে হয়তো এগুলি খাবে না। তো বাধ্য হয়ে যে যেটা খাবে ওইটাই করার চেষ্টা করি। যার কারণে আমার রান্না দেরিও হয়, সময়ও বেশি লাগে, আর এই যে একটু একটু করে সবগুলি পদই আমার রান্না করতে হয়। তো এই লাউ ভাজিটা আমি গত 2 দিন আগে একটা ভিডিও দিছিলাম, ওই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম। এত আঠালো, এত মানে মজার একটা লাউ। তো অর্ধেকটা রয়ে গেছিলো, তো আজকে ভাবলাম যে অর্ধেকটা দিয়ে আজকে ভাজি করি। তো ভাজিগুলিও কিন্তু দুপুরে খেলাম, মানে খুব আঠালো, সচরাচর এরকম হয় না, খুব কম পাওয়া যায়। সব সময় যেহেতু খাই লাউ, তো সব সময় এরকম পড়ে না। এই লাউটা অনেক মজার একটা লাউ। আর এটা আমার বাড়ি থেকে নিয়ে আসা, বাড়ি থেকে বলতে বাড়ির কোনো গাছে না, এটা বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। তো ওইখানে আর খাওয়া হয় নাই, তো ভাবলাম বাসায় নিয়ে যাই। তো বাসায় এনে 2 দিন খাওয়া হলো। ওই দিন চিংড়ি মাছ দিয়ে, আর আজকে একটু ভাজি। তো ভাজিটা হয়ে গেছে, এবার ওই যে মুরগিটা বসাবো। শীতের বেলা একেবারে সময়ের সাথে আসলে কোনোভাবেই আমি ওই দৌড়ে পারি না, এরকম একটা হয়, সমস্যা হয়। 2টা যখন বাজে না, তখন মাঝে মাঝে রান্না করে আমার খুব খারাপ লাগে যে আমি এখন কোনটা রেখে কোনটা করব, এরকম মনে হয় যে আমার তো এখনও রান্নাই শেষ হয় নাই। তো রান্না শেষ হবে, তারপরে স্নানের জল হবে, তাও স্নানের জল 2 জনের 2 পাতিল, একটা চুলা, কতক্ষণ সময় লাগে। তো 2টা বাজলে না, তো তখন আর মানে মন চায় না যে কারোর সাথে একটু কথা বলি। এই কেউ ডাকলেও শুনি না, শুনেও না শোনার বান করি, এরকম একটা। মোবাইল আসলেও মন চায় না ধরতে, কারণ আমার মানে ওই রান্নাঘর থেকে এই যে 2টা বাজলে তখন মনে হয় যে আমি কী করে এই সবগুলি গুছিয়ে তারপরে এখান থেকে যাব। আমি জানি না অন্য গৃহিণীরা এরকম লাগে কি না, আমার লাগে। কারণ আমি তো রান্না করে, হ্যাঁ, দেখা যায় যে ওরা কেউ স্নান করে এসে বসে আছে, কেউ হয়তো মোবাইল টিপছে, কেউ স্নানে যাবে, জল গরমের জন্য বসে আছে। ওই যে পিছনে একটা তাগিদ থাকে না আমার সব সময়, এটা আমার আর ভালো লাগে না। আমার মন চায় যে আমি আমার স্বাধীন মতো রান্না করে ঢুকবো, আমার স্বাধীন মতো আমি রান্নাঘর থেকে বের হব। কিন্তু এটা আমি জানি না যে কবে হয়ে উঠবে এটা আমার। তো
আমার তো সবসময় একটা ইয়ে থাকে যে ওরা কখন এসে বলবে যে রান্না হয়েছে কিনা, রান্না হয়েছে কিনা। যদিও বলে না, কিন্তু আমার নিজের কাছেই নিজের খারাপ লাগে। নাতনি এসে একবার বলে গেছে ভাত হয়েছে কিনা, তো ভাতটা তো রাইস কুকারে বসিয়ে দিছি। ওই যে যেদিন 2টা বেজে যায় বা 1:30টা বেজে যায়, ওই দিন কিন্তু রাইস কুকারে বসিয়ে দিই। কিন্তু চাই না রাইস কুকারে রান্না করতে, তারপরেও কিন্তু বসাতে হয় বাধ্য হয়ে। আর বসে থাকা মানুষের কিন্তু খিদা খুব বেশি, এটা সত্য কথা। যে মাঝে মাঝে বলি এদেরকে যে বসে বসে থাকো, তো ওই জন্য খিদাটা অনেক বেশি বা অনেক তাড়াতাড়ি হয়। আর আমাদের মতো কাজ করলে এত খিদা লাগে না, কাজের মানুষের কিন্তু এত খিদা নেই, খুব কম। কারণ এই যে সকালে প্রতিদিন কিন্তু রুটি বানাই না, কোনো দিন রুটি বানাই, কোনো দিন বানাই না। তো সকালবেলা কী খাই, একটু মুড়ি ভেজে, আদা কাঁচামরিচ কালিজিরা দিয়ে একটু মুড়ি ভেজে, তারপরে একটু মুড়ি দিয়ে চা খেয়ে এই যে কাজে লাগি। আবার দুপুরে স্নান শেষে তারপরে ভাত খাই। কই একবারও তো মানে খিদা থাকে ঠিকই, কিন্তু কাজের ঝামেলার কারণে মন চায় না যে একটু খাই। কারণ যেটুকু সময় আমি খাবো, এটুকু সময় আমার অনেকটা কাজ আগাবে যদি আমি কাজটা করি। তো যারা অবসর বসে থাকে ওদের খিদাটা খুব বেশি হয়। আমি যেটা আমার ছেলে মেয়েকে বলি সব সময় যে কাজে থাকো, দেখবা খিদা লাগবে না। তো এই যে আমার কর্তার জন্য সিম ভর্তাটা হলো, মাছ ভাজি হলো, এদিকে এই যে ওরা বসে পড়ছে। আমি কিন্তু এখনও স্নানে যাইনি, আমার চুলায় কিন্তু জল গরম বসাইছি। তো ওরা যেহেতু বসে পড়ছে, তো এদেরকে খাবারটা দিয়ে তারপরে স্নানে যাব। তো ওদেরকে তরকারিটা নিজের হাতে বেড়ে দিলাম, কারণ এই তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সব।